আমাদের যে বক্তব্যটা ছিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক আপনারা জানেন যে আমরা দীর্ঘ 4-5 বছর ধরে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিলাম এবং অনেক প্রতিবন্ধকতা, অনেক ঝামেলা কম বেশি আপনারা সবাই জানেন। যে কোনো কারণেই হোক ডাক্তার জাকির নায়েককে আমরা বাংলাদেশে আনতে পারিনি এবং ফাইনালি উই গট দ্য পারমিশন। আমরা সরকারি অনুমতি পেয়েছি 28-29 তারিখে ঢাকায়, এবং এরপরে ঢাকার পরে চিটাগং, খুলনা, রাজশাহী, বগুড়া আরও 5টা জেলায় আমরা এই মেগা লেকচার প্রোগ্রামটা করার পরিকল্পনা করেছিলাম এবং এর জন্য সকল প্রস্তুতি কিন্তু আমরা প্রায় 80% সম্পন্ন করেছি। আর সেই সাথে অনেকগুলো টাকা আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হয়েছে। আর আমরা কিছুটা আমরা জানিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে, ইনফ্যাক্ট যদিও আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করিনি, আমাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স লঞ্চিংটা আমরা চেয়েছিলাম 8-9 তারিখের দিকে করতে। আমরা এটার জন্য মন্ত্রণালয়ের কাছে এবং বর্তমান পরিস্থিতির কারণে আমরা ত্রিমাত্রিক ট্রিপল প্রোটেকশন নিয়ে, যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি সব কিছু বিবেচনা করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি এবং এটার জন্য প্রশাসনিকভাবে বাংলাদেশ আর্মি, পুলিশ সব বাহিনী থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং এটার জন্য যে ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা এর আগে বাংলাদেশের কোনো ইভেন্টে এভাবে হয়নি যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম, এবং প্রশাসনের কাছ থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি এবং আমাদের এন্টায়ার সিকিউরিটি সিস্টেমটা আমরা বলবো ফুল প্রুফ ছিল। সেই সাথে ঘোষণা দেওয়ার আগের দিন, আমি টকিং অ্যাবাউট 4 তারিখে আমরা মন্ত্রণালয়ে উপস্থিত ছিলাম। আনুষ্ঠানিকতা যা দরকার, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সরকারিভাবে অনুষ্ঠানটা করার জন্য যে ধরনের অনুমতি প্রয়োজন হোম মিনিস্ট্রি থেকে আমরা সব কিছু কিন্তু নিয়েছি এবং সব ধরনের কাগজপত্র এবং প্রয়োজনে অনেক বেশি নিয়েছি, যা দরকার হয় তার চেয়ে বেশি আমরা নিয়েছি। যেমন আমাদের যে ভেন্যুটা ছিল সেটা আমরা নির্ধারণ করেছিলাম প্রথমে সারোয়ার্দী উদ্যান, পরে দেখলাম যে দর্শক সমাগম অনেক বেশি হবে, পরে আমরা বাণিজ্য মেলার যে মাঠটা, আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠে আমরা এটা পরিকল্পনা করি এবং যখন দেখলাম যে দর্শক বা উপস্থিতি আরও বেশি হতে পারে, পরবর্তীতে আমরা ঢাকায় বাংলাদেশ প্যারেড গ্রাউন্ডে ইভেন্টটা করার পরিকল্পনা করি এবং এটার জন্য যা যা দরকার সরকারি কাগজপত্র এবং অনুমতি সব কিছু পাওয়ার পরে কিন্তু আমরা বিশাল বিনিয়োগ এখানে করি এবং এই ইভেন্টটা সফলভাবে করার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসন সবার সাথে আমাদের রেগুলার যোগাযোগ ছিল এবং এটা সিকিউরিটি ডিজাইন যা যা দরকার সব কিছু আমরা সম্পন্ন করেছি। আমরা আগে বলেছিলাম প্রায় 80% আমরা কিন্তু ইভেন্টের সব কিছু সম্পন্ন করে ফেলেছিলাম সময়ের আগেই। হঠাৎ করে 4 তারিখে ইনফ্যাক্ট আমরা যখন মিনিস্ট্রিতে উপস্থিত ছিলাম তখনও কিন্তু আমাদেরকে আসলে এই ব্যাপারে জানানো হয়নি যে অনুষ্ঠানটা স্থগিত করা হবে। মিনিস্ট্রিতে যে মিটিং ছিল সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, রাত 11টার সময় আমরা একটা পত্রিকার মারফত জানতে পারলাম যে অনুষ্ঠানটা স্থগিত করা হচ্ছে। উই ওয়াজ শক, আমরা আসলে শক ছিলাম, কারণ এত অল্প সময় এত কিছু করার পরেও সব ধরনের ব্যবস্থা যা যা প্রয়োজনীয় দরকার তার চেয়ে আমরা বেশি সব করে আয়োজন করে রেখেছিলাম। তো আমাদের কাছে মনে হচ্ছে আসলে যে কোনো কারণেই হোক এটা স্থগিত করার আগে আমাদেরকে জানানো উচিত ছিল।